সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুতিয়াপাড়া গ্রামে। তো ভিউয়ার্স, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন এই সেলিম ডেইরি ফার্মের মালিক। তো আজকে আপনাদেরকে এই ফার্ম কীভাবে পরিচালনা করতে হয়, কোথা থেকে গাভী সংগ্রহ করতে হয় এবং গাভীর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ভাইজান আপনি কবে থেকে ডেইরি ফার্মটা শুরু করছেন? এটা বিগত আমার 5 বছর বয়সে চলতেছে। মানে 5 বছর থেকে চলতেছে? 5 বছর। আচ্ছা। প্রথম আপনি কিভাবে উৎসাহিত হলেন, কার মাধ্যমে? আগে নিজেই একটা দুইটা পালতাম, একটা দুইটা পালার পরে আগ্রহ হয়েছে যে আমি ফার্ম করার লাগে। আচ্ছা। পরে আগে একটা দিয়ে পরে ফার্ম করা হয়েছে আর কি। মানে পরে আস্তে আস্তে বড় করা হয়েছে। আচ্ছা, প্রথম যখন শুরু করছিলেন কয়টা গাভী নিয়ে শুরু করছিলেন? শুনে একটা গরু আছে। একটা গরু নিয়ে শুরু করছিলেন? জি একটা গরু। আচ্ছা। এটা কি এই যে নিজের গাভী থেকে? হ্যাঁ, নিজের গাভী থেকে। ও আচ্ছা। আর এই যে এখন আপনার টোটাল কয়টা গরু? এখন বর্তমানে 14টা গরু আছে। 14টা গরু, বাছুর বড়গুলো? হ্যাঁ, বড়গুলো নিয়ে 14টা গরু আছে। আচ্ছা। এই সবগুলা কি আপনার এই একটা গরু থেকেই হয়েছে না, আমি কিনা বেচার মধ্যে। কিনা বেচার মধ্যে আছে? কিনা বেচার মধ্যে আছে। ভাইজান গরুগুলা কি আপনি কয়বার খাবার দিচ্ছেন? প্রতিদিন 2 বার খাবার খাওয়াচ্ছি। প্রতিদিন 2 বার খাবার দিচ্ছেন? সকাল বিকাল, এবারে দুপুরও কিছু লাঞ্চ চলে। দুপুরে কিছু চলে? জি। আচ্ছা, এমনিতে আপনার পুষ্টিকর খাবার হিসেবে কোনো কিছু খাওয়াইতেছেন? হ্যাঁ, পুষ্টিকর খাবারই তো খাওয়াই। কি খাওয়াইতেছেন পুষ্টিকর খাবার? পপিটার আছে, এসবি আছে, এরপরে নারিশ খাবারের। আচ্ছা, এখন পর্যন্ত আপনার এই যে এই গরু নিয়া মানে অসুখ বিসুখ নিয়া অর্থাৎ গরুর রোগ ব্যাধি নিয়া কোনো সমস্যায় পড়েছেন কি? হ্যাঁ, গত বছর আমার প্রায় 4টা গরু মারা গেছে। 4টা গরু মারা গেছে? 4টা গরু মারা গেছে। আচ্ছা, এটা আপনার কি রোগে? এটা এই যে বাতরে আমাদের বাংলা ভাষায় বলি যেটা বাতের রোগ। জি, এই যে কুরা রোগটা, যেটা কুরা রোগ। আচ্ছা। কিছুদিন আগে একটা রোগ মারা গেছে, একটা গরু আমার মারা গেছে। এই কামারে না, আমার অন্য একটা কামার আছে, মারা গেছে। জি। আচ্ছা, কুরা রোগটা হইলে আপনার সবগুলা রোগ গরুর কি হয় নাকি? না, হ্যাঁ, সবগুলা। এটা আপনার একটা ভাইরাস ঢুকে গেলে পরে প্রত্যেকটি গরুই হয় আর কি। আচ্ছা। এটা প্রথম কোথায় আক্রমণ করে আপনার? পেটে না দেহে আপনার? এটা আপনার প্রথম একটা জ্বর আসে গরুর? আচ্ছা। জ্বর থাকাকালীনই পরে আপনার এটা কুরা রোগ দেখা দেয় আর কি। ও আচ্ছা। অর্থাৎ কুরার মধ্যে কি কোনো চিহ্ন দেখা দেয় নাকি? না। হ্যাঁ, কুরার মধ্যে চিহ্ন দেখা যায়, কুরা আপনার গা হয়ে যায়, পায়ের মধ্যে আপনার গা হয়ে যায়, পচা ধরে। এতে আপনার আনুমানিক কত টাকা লস হয়েছে আপনার? হ্যাঁ, আমার বহুত এলো গত বছর প্রায় আমার 5 লাখ টাকার উপরে লস হয়েছে। 5 লাখ টাকা? জি। আচ্ছা। এর পিছনে আপনার কারণটা কি? দেখাশোনার কারণে নাকি না কোনো ভুলের? এই না, দেখাশোনা পরিচর্যা তো ঠিকই করলাম, এইটা ভাগ্য আছে, এটা বলার কিছু নেই। আচ্ছা। পরিচর্যার কারণে এমন করার কিছু নাই, সারা বাংলাদেশে এমন। ও আচ্ছা, মানে যখন ওই রোগটা হয় সারা বাংলাদেশে চর্চা। আচ্ছা, রাইট। আচ্ছা, এমনিতে আপনার এই গরুগুলাকে কয়বার গোসল দিচ্ছেন? প্রতিদিন একবারই গোসল। প্রতিদিন একবারই গোসল? একবার। আচ্ছা, ফাইন। আপনার এখন এই কয়টা গাভী থেকে আপনি দুধ পাচ্ছেন? বর্তমানে 3টা গরু দইতাছি। 3টা গরু দোয়াচ্ছেন? জি। আচ্ছা। 3টা গরু থেকে কত লিটার দুধ পাচ্ছেন? এই 30-35 হয়। 30-35? জি। আচ্ছা। ওগুলা কি আপনার এখান থেকে নিয়ে যান নাকি আপনার বাজারে? না, আমি বাজারও আমার এক দোকানে দিতে হয় আর কি। মিষ্টি দোকানে? জি, মিষ্টি দোকানে। আচ্ছা। ওইগুলাতে আপনার এই কন্টাক্ট করা আছে? জি, কন্টাক্ট আছে। বাজার দৃষ্টি মতো টাকা দিবে। ও আচ্ছা। প্রতি লিটার আনুমানিক কত টাকা? 60 টাকা, 65 টাকা। 60 টাকা, 65 টাকা বর্তমানে আর কি। কিছুদিন আগে তো 15-25 টাকা আছে, করোনার উপলক্ষে 15-20 টাকা কেজি বেচছে। রাইট। আচ্ছা। আপনার আনুমানিক এই দৈনিক কত টাকা আপনার এই খরচ আছে গরুর পিছনে? হ্যাঁ, আমার এই একটা লোক, 1-2টা লোক আছে, লোকে আর খরচ আছে প্রায় প্রতিদিন 2500-2800 টাকার মতো খরচ। প্রতিদিন 2500-2800 টাকা? প্রতিদিন 2800। আচ্ছা। প্রতিদিন কত টাকা আসছে আপনার? এখন বর্তমানে খুব কম, এই 20-2200 টাকা আছে। 20-2200 টাকা? আচ্ছা। কোন সিজনটাতে আপনার যখন বাছুর বেশি থাকে অর্থাৎ গাভী বেশি থাকে তখন হচ্ছে কি বেশি ইনকাম হয় নাকি? জি, এটা তো গাব দুজো গরুগুলো দুধের আগমন বেশি তৈরি বেশি তো খরচা আর দুধে সমান হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আপনার আনুমানিক বাৎসরিক আয় কত টাকা আপনার? আল্লাহ দিলে মোটামুটি ভালো, 5-7 লাখ টাকা আমি বাৎসরিক? জি, বাৎসরিক পাইতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। মানে সব খরচ বাদ দিয়ে আপনার 5-7 লাখ টাকা আসে? যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জানি যে বিশাল বড় আপনার এই যে এই বনের ফুঞ্জি দেখতে পাচ্ছি, এই ফুঞ্জিটা আপনার এই কতদিন যাবে মনে হয় এই 14টা গরুর?
এটাই অগ্রহণ পুষ মাসে শেষ হয়ে যাবে। আমার তো এটা বহু প্রায় 50-60 হাজার টাকা বন কিনছিলাম। এখানে 50-60 হাজার টাকা না, আরো খাওয়াইছি আর কি। আচ্ছা, এটা দুইটা পুঁজি আছে, নিজের সামনে যে পুঁজিটি আছে না, এটাও আমারই। ওইটাও আপনার? জি জি। আচ্ছা আচ্ছা। এখানে আপনার যে গাছ দেখছি, ওই পাশে বন দেখছি, আপনার এটা কিভাবে আপনার মিশ্রণ করে দেন কেটে কেটে নাকি? না, কেটে কেটে মিশ্রণ করে বিকাল বেলা আর কি কুড়া বসি খাওয়ায়, পরে এটা খাওয়াইবে। আচ্ছা আচ্ছা। আপনার এই যে এই দানাদার খাবার হিসাবে কি কি ব্যবহার করতেছেন আপনারা? দানাদারি আমনে যে ফিট গুলা খাওয়াই, কুড়া ফিট এগুলাই খাওয়াই, দানাদার। কুড়া বসি, লালি, লবণ এগুলা? না, লালি দিই না। আবার লালি দেন না কেন? আমি লবণই খাওয়াই। করছা তো বহু করছা, লালি দুলি খাওয়াইলে খাওয়ানি তো শেষ নেই। আচ্ছা আচ্ছা, রাইট। আচ্ছা, এই আপনার এই যে গোবরগুলা, এই গোবরগুলাতে কি করেন? গোবরগুলা বর্তমানে কোনো কাজে আমার লাগতেছে না। এটা গর্ত আছে। ও, গর্ত করে গর্ত আছে, গর্তটা ভরে গেছে আর কি। বর্তমানে কোনো কাজে লাগতেছে না। এগুলো তো জানি আপনি বিক্রি করা যায়, নিজের খেতে দেওয়া যায়, এগুলো কি দিতেছেন না? না, এখনো দিতেছি না। আমার এটা এমনিতে আমার বেচা যায়, কিন্তু আমি বেচি না। আমার এটা গর্ত আছে, গর্তটা ভরতেছে। ও আচ্ছা আচ্ছা, গর্ত ভরতেছেন? জি। আচ্ছা আচ্ছা, ফাইন। আপনি এই গরুর ঘাসের জন্য কি কোনো কিছু চাষ করছেন? না, গরুর ঘাস তো আছে, যে আমার এটাই আমার গরু। আচ্ছা, এই গরুটা তো আপনার অস্ট্রেলিয়ার, জি জি, তাই না? জি। আচ্ছা, এই গরুটা আপনার এখন যদি বিক্রি করেন, হ্যাঁ, কত টাকা বিক্রি করতে পারবেন আনুমানিক? এটা আনুমানিক না, এটা কিছুদিন আগে এক পার্টি আমার দাম হয়ে গেছে প্রায় 1,80,000 টাকা দাম হয়ে গেছে। 1,80,000 টাকা? জি, 1,80,000। আচ্ছা আচ্ছা। এই গরুটা কত লিটার দুধ দেয়? এটা আপনার দুধ আছে 2 টানে আপনার প্রায় 16-17 লিটার। অর্থাৎ সকালবেলা, বিকালবেলা? সকালে আপনার 10টা, বিকালে 6টা 7টা। আচ্ছা আচ্ছা, 16-17 লিটার। আচ্ছা, সবগুলাই তাহলে আপনার অস্ট্রেলিয়ারই নাকি? জি, সবগুলাই অস্ট্রেলিয়া। তবে যেটা বলছি, এটা হচ্ছে দুইটা গরু আমার একটা জার্সি আছে। আচ্ছা, জার্সি? হ্যাঁ, দুইটা গরু জার্সি, আর যেটা আছে ব্যক্তি অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা। এটা হাড় আছে, এটা হাড়। এটা হাড়? জি। ও আচ্ছা আচ্ছা। এই হাড়টা আপনার কত টাকা আনুমানিক হবে? হাড়টা আনুমানিক প্রায় 180। 1,80,000 টাকা। আচ্ছা আচ্ছা। এটা তো আরো বড় করবেন নাকি? জি, আরো বড় করে মনে হয়, বাচ্চায় তো হয়ে যায় আরো বড়। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই গরুটা যদি আপনারা এখন বিক্রি করেন, এটা কত টাকা হলে ছেড়ে দিবেন? এটা আপনার বর্তমানে 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট? জি, 7 মাসের প্রেগনেন্ট গরুটা। আপনার গত ফিলানে দাম আছে, দাম কইছেন প্রায় 2,60,000 টাকা। 2,60,000? হ্যাঁ, এই তো 2 লাখ টাকা দাম কইতাছে। আমি বিক্রি করবো না, তৈরির সময় যদি পরে বিক্রি করবো। ও আচ্ছা আচ্ছা। তো এই গড়টা তৈরি করতে আপনার কত টাকা গেছিল আনুমানিক? গড়টা তৈরি করতে আমার আস্তে আস্তে তৈরি করছি তো, প্রথম অবস্থা 2-2.5 লাখ টাকার মতো গেছে আর কি। 2.5 লাখ টাকা? 2.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। এখন আপনার গরু নিয়া, এই ঘর নিয়া সব মিলাই আপনার কত টাকা আছে ইনভেস্ট আপনার? এখন গরু আর ঘরে মিলে 25-26 লাখ টাকার মতো হিসাব আছে। 26 লাখ, হিউজ অ্যামাউন্ট। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। এই যে সেলিম ভাই বিশাল আকারে গরুর ফার্ম করছে, হ্যাঁ, জি, তো আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা আচ্ছা। তো ওনার কাছ থেকে উৎসাহ পেয়ে এই গ্রামের আরো অনেকে কি ফার্ম করছে না, তবে 2-4টা আছে। হ্যাঁ, অনেকে বাইতি আছে, মানে ওনার কাছ থেকে দেখে দেখে আপনার অনেকেই করতেছে, 2-4টা করতেছে। জি জি। আচ্ছা আচ্ছা। আপনি কি? আমার নিজেরও আছে। আপনি নিজেও করছেন? ফ্রিজিয়ান 3টা আছে আমার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর মানে ফ্রিজিয়ান 3টা আছে? জি জি। আচ্ছা আচ্ছা। ওইগুলা থেকে আপনার কেমন পাচ্ছেন? ভালোই, আল্লাহ দিলে ভালোই। আপনার বাৎসরিক কত টাকা আসতে পারে আনুমানিক 3টা থেকে ফ্রিজিয়ান? একটা থেকে 3টে হইছি এখন। মানে একটা থেকে 3টে হইছে? জি জি জি। ও আচ্ছা আচ্ছা। অর্থাৎ হচ্ছে কি একটা দিয়ে শুরু করছিলেন, এখন 3টা। মানে এরকম তো আপনার বছরেই জি জি আপনার বাড়বে, দিন যাবে ততদিনই ততই বাড়তে থাকবে। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বাজান, এই গরুটা তো আপনার জার্সি না? জি জি, এটা জার্সি জাত। আচ্ছা আচ্ছা। তো এই গরুটা যদি আপনি বিক্রি করেন কত টাকা আনুমানিক হবে? বর্তমানে তো আপনার গায়ে দইতাছি, গাভীর বাচ্চা লয়ে গেলে প্রায় 2,20,000, আর দুই বাচ্চা ছাড়াও বিক্রি হওয়া যাবে সর্বোচ্চ 130, 1,30,000। আচ্ছা আচ্ছা। এটা কত লিটার দুধ দেব দৈনিক? এটা দুধ আছে আর বর্তমানে এখন তো শেষের পথে। হ্যাঁ, শেষের পথে। এখন শেষের পথেও দুধ হয় প্রায় 12-13 লিটার আছে আর কি। 12-13 লিটার? জি।
আপনার এই বছরে এই কয়টা গরু আপনার বাছুর দেবে আনুমানিক? হ্যাঁ এই বছরে বাদে এই যে আপনি জানুয়ারির ভিতরে হ্যাঁ হ্যাঁ প্রায় একটা দুইটা তিনটা চারটে পাঁচটা হ্যাঁ। 5টা গরু বাচ্চা দিবে, আর এটা মনে হয় 2-4-5 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, এই গরুটা প্রথম জি। গরুটা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আপনার এটা জানুয়ারির 4-5 মধ্যে। দিনের মধ্যে বাচ্চা দিবে। তাইলে আপনার এই প্রতিদিন কত লিটার দুধ আসবে সবগুলা মিলে? হ্যাঁ এটা আইলে তো আরো বাড়ে যাবে, 10-15 লিটার বেড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তার মতো অনেকেই গরুর ফার্ম করতে চায়, অনেকে সাহস পাচ্ছে না। হ্যাঁ, অনেকে মনে করে যে গরুর ফার্ম করতে গেলে বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন। তো প্রথম যখন শুরু করবে তারা কয়টা গরু নিয়ে শুরু করবে এবং কিভাবে শুরু করবে, আপনার পরামর্শটা যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাইতেছি, মনে করুন এটা তো যেটা পুঁজি আছে সেটা নিয়ে কাজ করে। হ্যাঁ। আমার আল্লাহ দিছে, আমি 20-25টা গরু নিয়ে পুঁজি কাটাইতেছে। এমন আছে যা 2-4-5টা লইয়া আছে হারা পুঁজি কাটাইতেছে। পুঁজি কাটাইতেছে। হ্যাঁ, আর যারা 5টা নিয়ে ফেলে এরা দুজন বলে যে আমি 25টা পেলাম, আল্লাহ দুজন সমর্থন দেয় পালতেই পারে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার পরামর্শ পেলাম, ধন্যবাদ। হ্যাঁ, আপনি খামার করছেন, খামার আরও এগিয়ে যাও, হ্যাঁ সেই দোয়াই করি, দীর্ঘায়ু কামনা করি। দোয়া করেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করেন। দর্শকবিন্দু, সেলিম ভাইয়ের খামার তো ঘুরে দেখলেনি, তো আজই শুরু করে দেন আপনার নতুন সেই স্বপ্নের খামার। হয়তোবা আপনিও একদিন সেলিম ভাইয়ের মতো 1, 2, 3 করতে করতে 14তে কোটায় পৌঁছাবেন। আজ অথবা কাল আপনিও ওনার মতো স্বাবলম্বী হতে পারেন। তো সেই কামনায় এবং সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।